আরে পুরুষ হয়ে জন্ম নিয়েছো, বাপের কাছে, মেয়ের বাপের কাছে কেন যৌতুক নিব গো? কেন 4 চাকা নিব? কেন 2 চাকা নিব? কেন মোটরসাইকেল নিব? কেন অ্যাভেঞ্জার নিব? কেন আরটিআর নিব? আরে নিজের ওয়াকাত থাকলে নিজে কিনবে, নাহলে চলবে না, ঠিক কিনা বলে? হ্যাঁ, কেন শ্বশুরের কাছে নিতে হবে? নিজে পুরুষ হয়েছো, একজন মহিলাকে যদি বিয়ে করে না খাওয়াতে পারো, তোমার মতো মেয়ারে আর কেউ জগতে নাই। তাই খবরদার বলতেছি, যৌতুক ছেড়ে কেউ বিয়ে করবেন না। হ্যাঁ, শ্বশুর শাশুড়িদের যদি ইচ্ছা করে খুশি করে দেয় তো সেটা লেন, অসুবিধা নেই। তাহলে এমন বাবা, আমার বেটা ইঞ্জিনিয়ার, 10 লাখ পড়ে 10 লাখ টাকা দিতে হবে। এখন মেয়ের বাবার কাছে চাপ দিচ্ছে। আল্লাহ বলছে কবর আয় তো জি ভাই কিভাবে কাটতে দেখবো। হ্যাঁ বাবা যে মুসলমান, খবরদার বিটিদেরকে আপনি একটা কথা বলেন, জামাই কোন ছেলের সঙ্গে যদি আপনার বিটির বিয়ে দেন, তা আগে বলবেন যে আমার বিটির যৌতুক যদি হয় তো আমি বিয়ে দেবো না। জি, আর হয়তো আপনারা বলেন যে হুজুর যৌতুক না হলে পরে তো আমার বিটি গেলে ঘরে পড়ে দেখবে। বাবাজি মুসলমান, একটা কথা বলবো, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন ওমা খলাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়া জোড়া সৃষ্টি করেছি। আরে ভাই, একটা না দুটো নয়, আল্লাহ তো জোড়া জোড়া সৃষ্টি করেছে। নিশ্চয়ই তোমার বিটির কপালে একটা স্বামী আসবে আসবে আসবে, যারা বলে ঠিক কিনা বলেন? বাবাজি মুসলমান সোনা মানিক, তো আমার নবীজি একটা নয় দুটো নয় বাবাজি 10টা মান দিলেন। মান গেলে বলবো নাকি? বলবো, শুনতে রাজি আছেন? তাহলে আমার 10টা বা 100 টাকা করে দেন, হবে না? মা আপনারা, মা খালারা, আপনার 10টা দেন, যেহেতু মা খাতুনে জান্নাতকে 10টা দিয়েছিলেন। মান এদিকে 10টা আর এদিকে 10টা। আসেন তো। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন সকলের দান যেন আল্লাহ কবুল করে না, জোরে বলুন আল্লাহ আমিন। আচ্ছা বাবাজি মুসলমান, একজন এমন নবীর প্রেমিক আছে, যোগ্য মায়ের যোগ্য সন্তান এমন কেউ আছেন যে আমি একটা ভাইয়ের কাছে 12 বস্তা সিমেন্ট নেব নবী পাকের ওসিলা দিয়ে? এই নবীজির আগমন কোন মাসে হয়েছিল গো? 12 রবিউল আউয়াল। আমি একজন ব্যক্তিকে দেখতেছি 12 বস্তা সিমেন্ট। কে আছেন নবীর প্রেমিক? আপনি দিবেন? হ্যাঁ, আপনি দিবেন? কি নাম? হাসেম আলী। নারে তাকবীর, নারে রিসালাত। হাসেম আলী 12 বস্তা সিমেন্টের দাতা, জোরে বলে জিন্দাবাদ। আল্লাহ গো, এই হাসেম আলীকে আল্লাহ নবীজির সাথে আল্লাহ তাকে জান্নাত দান করিয়ে, জোরে বলেন আল্লাহ আমিন। 12 রবিউল আউয়াল উপলক্ষে 12 বস্তা সিমেন্ট আল্লাহ তোমার ঘরে দান করেছে। আল্লাহ তিনার দানকে কবুল করুন। আর একটা 12 বস্তা হবে না? আর কেউ নাই 12 বস্তা? আছেন কেউ 12 বস্তার? নবীর নবী মুস্তাফার প্রেমিক যারা আছেন, 12 বস্তা সিমেন্ট হবে না? এই রে সুবহানাল্লাহ, এটা 2টা হাত উঠেছে গো। হ্যাঁ, আপনি না ওঠে? কি নাম? সুলতান শেখ। এ দেখেন সুলতান শেখ, তিনি দিয়েছে 12 বস্তা সিমেন্ট। নারে তাকবীর, নারে রিসালাত। সুলতান শেখ 12 বস্তা সিমেন্টের দাতা। আল্লাহ তিনাকে, তিনার দানটা কবুল করে নিন। আল্লাহ গো, তিনাকে জান্নাতি বানিয়ে নিন। আমার আল্লাহ বলতেছে বিজন পছন্দ করি, তাহলে আর একটা ভাই 12 বস্তা হবে না? আরেকটা ভাই আর চাইবো না। আর আজকে দিনে দান শেষ, আর চাইবো না। একটা ভাই 12, যার শেষ ভালো তার সব ভালো, ঠিক না? জি, একটা ভাই আছেন নাকি 12 বস্তা? ও মা খালা, আপনাদের মধ্যে কেউ 12 বস্তা হবে না? মহিলারা টাকার মালিক গো। হ্যাঁ, 2500 টাকা করে পাচ্ছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, 2500 টাকা করে পাচ্ছে গো, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কি নাম? সাদ্দাম। নারে তাকবীর, নারে রিসালাত। মাসলাক আলা হযরত মুহাম্মদ সাদ্দাম শেখ 12 বস্তা সিমেন্টের দাতা, জোরে বলো জিন্দাবাদ। আল্লাহ যা আশাতে যে নিয়তে দিয়েছে 12 বস্তা সিমেন্ট, আল্লাহ তিনার দানকে কবুল করুন। তাই 3 বারণ কত হয় গো? 36টা, তাই না? 36 তাহলে 37, 38, 39, 40 আর 4টা হতে যায় 40টা বোঝা যাবে না? জি, আর 4 বস্তা দিলে 40 বস্তা হবে। সাবির শেখ 4 বস্তা। নারে তাকবীর, নারে রিসালাত। মোহাম্মদ সাবির শেখ 4 বস্তা সিমেন্টের দাতা, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তিনার দানকে কবুল করুন।
মোহাম্মদ কারিম, মোহাম্মদ কারিম শেখ দিয়েছে 4 বস্তা। হ্যাঁ, তাহলে কত হলো গো? 44 বস্তা। তাহলে তো এটা কেমন হয়ে গেল না? তাহলে আর 6টা দিয়ে দেন না, তাহলে 50 বস্তা পুজো যাবে। হ্যাঁ, আর 50 হয়ে যাবে। আর 6টা কেউ আছেন? 6 আপনি দিলেন। আলা মিঠুন শেখ নারে দেবেন, নারে রিসালাত। মিঠুন শেখ 6 বস্তা সিমেন্টের দাতা। তাহলে হয়ে গেল কটা? 50টা। যখন আলহামদুলিল্লাহ একবার দূর পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তাই কই বলতেছে, বলবো নাকি? শুনতে রাজি আছেন? একটু জোরে কোন সুবহানাল্লাহ। তুমি মানলে মানো, না মানলে মন মানো না। জোর হবে না? তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনা বালাও। তাই মদিনা মদিনা করে, তাই মদিনা মদিনা করে হয়ে যাও ফানা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। যারা নবীজির গোলাম হবে যাবে তারা চলে ওই মদিনাতে। জোর হবে না? যারা নবীজির প্রেমিক হবে যাবে তারা চলে ওই মদিনাতে। তাই নবীর প্রেমিক হলে পরে যাবে মদিনা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। জোর বলেন। বাবাজি মুসলমান ভাইরাও, হে সোনা মানিকেরও, আপনাদেরকে বলতেছে বাবা, আমার নবী মুস্তাফা 1 নয় 2 নয় খাতুনে জান্নাতকে 10টা জিনিস দিয়েছে। এবার একটা একটা করে বলি বাবা। সর্বপ্রথম দিয়েছিলেন বাবা জায়নামাজ। এখন কোন বাপেরা দেয় বেটিকে জায়নামাজ? দ্বিতীয় নাম্বার হচ্ছে বদনা, 3 নাম্বার হচ্ছে ইদারা, 4 নাম্বার হলো জাতাও, আর একটা দড়ির খাট। তাহলে কটা হলো? 5টা। 6 নাম্বার বাবাজি একটা নারকেল আপনার কিনা খেজুর গাছের ছবড়া দিয়ে তোষক বানিয়ে দিয়েছিলেন। 7 নাম্বার বাবাজি মুসলমান সোনা মানিকেরও, 7 নাম্বার বাবাজি আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আপনার পর্দা করে দিয়েছিলেন বাবা। 9 নাম্বার আমার নবীজি খাতুনে জান্নাতকে বলেছিল, বেটি ফাতেমা কাজ করবে ঠিক, কিন্তু বেটি গো 9 নাম্বার উপহার, জীবনে কোনদিন তুমি নামাজ কাজা করবে না। আর 10 নাম্বার তোমাকে উপহার আমার তরফ থেকে দিলাম, ও বেটি ফাতেমা স্বামীর কথা কখনো অমান্য করবে না। এই 10টা জিনিস আমার খাতুনে জান্নাত। লোগো দিয়ে দিলে। হ্যাঁ সুবহানাল্লাহ। কারিম দিয়েছে 4 বস্তা সিমেন্টের টাকা। আলহামদুলিল্লাহ। দোয়া করবো বাপ, আমি লাস্টে বলো সবারই লেগে দোয়া করবো, অসুবিধা নাই। এই শেষের দিকে যাবো, প্রায় 12টা 15 হয়ে গেছে। আজকে প্রথম দিন। আলহামদুলিল্লাহ
আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম বানিয়ে নেয়। আজকে উঠাতে একটু লেটও করে দিয়েছে বাপ, 10:30টাতে উঠিয়ে দিয়েছে আমাকে। হ্যাঁ, তাই আপনাদেরকে অনুরোধ করে বলবো যে জীবনী, আমি জানি না কোন দেশে কী কীরকম হয়, হ্যাঁ, কবে আমাদের মুর্শিদাবাদের এলাকাতে জীবনী বক্তাকে 9টা 8টার দিকে উঠিয়ে দেয়, দিয়ে বেড়াই আপনার 12টা 11:30টার দিকে শেষ করে সব আপন আপন বাড়ি চলে যায়। মানে 3-4 দিনের ব্যাপার, তো প্রতিদিন শুনতে হবে, তার জন্য আগে ছেড়ে দেয়, উঠিয়ে দেয়, ছাগলো ছেড়ে দেয়। আর লাস্ট দিন আপনার সারা রাত প্রায় 1টা-2টো পর্যন্ত হয়। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ আপনাদের কাছে অনুরোধ, হ্যাঁ আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম, নবীজির আশিক বানিয়ে নেয়। এই বাবা 10টা যিনি দিলেন খাতুনের জান্নাত, আপনার হযরত আলী যাবেন বাড়িতে, কিন্তু বিরাদর ইসলাম উমারে ফারুক বলছে, হুজুর গো, আমি খাতুনের জান্নাতের একটা ভারী জিনিস মাথায় করে বয়ে আমি খাতুনের জান্নাতের বাড়িতে পৌঁছে দেব। সেটা কি? বলে যাতা ভারী না পাতলা? ভারী। উমার ফারুক বলছে, হুজুর আমি নিয়ে যাব। এদিকে আবু বকর সিদ্দিক বলছে, নবী গো না, আমি নিয়ে যাব। যখন আপনার কি মুসলমান ভাইরাও, আমার নবীজি বলছে, ওগো উমার ফারুক, আবু বকর সিদ্দিক, তোমরা দুজন সাহাবী এই জাদাটাকে মাথায় করে বহাবার জন্য এত তোমরা উঠে পড়ে লেগেছো, কি ব্যাপার বলো না? তখন সাহাবী বলছে, নবী গো, ওগো দয়াল নবীজি, আপনার কাছে একটা আবেদন করব গো নবীজি, আপনার কাছে একটা আবেদন করব। আমরা জাতাটা বয়ে নিয়ে যাচ্ছে কারণে কাল কিয়ামতের ময়দানে আল্লাহকে বলবো, আল্লাহ আমরা খাতুনে জান্নাতের বাড়িতে জাতা বয়ে দিয়ে এসেছি, যাও তাই নিয়ে যাও। উমার ফারুক অর্ধেক রাস্তা নিয়ে গেলেন, আবু বকর সিদ্দিক অর্ধেক রাস্তা নিয়ে গেলেন, খাতুনের জান্নাতকে হযরত আলীর বাড়িতে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে স্বামী স্ত্রী আপনার ঘর সংসার করে, বাবাজি কোনো ঝামেলা নাই, কোনো ঝঞ্ঝাট নাই। এদিকে বেরাদার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে বাবা 3 দিন আসা হয়ে গেল, কিন্তু বাবা 3 দিনে কোনো জিনিস রান্না বান্না হলো না। এদিকে আলী চিন্তিত বাবা, এদিকে খাতুনে জান্নাত তিনি আপনার চিন্তিত। এদিকে খাতুনে জান্নাত বলছে, স্বামী গো, 3 দিন ধরে চুলা জ্বলে না, ও স্বামীকে একটু খাবারের ব্যবস্থা করেন। এখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা মদিনার বাজারে গেলেন, যাওয়ার পরে সারা দিন মান বাবাজি কাজের তালাশ করলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা কাজ আপনার পেলেন। হযরতে আলী আপনার সন্ধ্যাবেলা বাড়িতে করে আসলেন, আবার বলছো, গো বিবি খাতুনে জান্নাত, আজকে মদিনার বাজারে কাজ করতে গেলাম, আমি কাজ পেলাম না, খাবারও নিয়ে আসা হলো না। এদিকে মা পাতা বলছে, বলো গো আমার বিবি, মা পাতা বলছো, ও গো আমার স্বামী গো, তবে এক কাজ করে না, আমার একটা চাদর আছে, এই চাদরটা মদিনার বাজারে বিক্রি করে আপনি সবজি এবং জবের আটা নিয়ে আসেন, আবার কাল থেকে এখান থেকে জীবনী শুরু হবে। ভাই, জবের আটা আর সবজি খাতুনে জান্নাত চাদর দিবেন, মদিনার বাজারে বিক্রি করবেন, ইনশাআল্লাহ আপনার কাল এখান থেকে বাবা শুরু হবে। নাকি বলছেন? জি, বেশি রাত করলে পরও হয়তো ফজর নামাজ আবার কাজা হবে। আলহামদুলিল্লাহ আপনাদের কাছে অনুরোধ যে আপনারা কালকে সকালে একটু উঠাবার চেষ্টা করবেন, মাশাআল্লাহ, তাহলে সবাইকে শুনতেও ভালো লাগবে, প্লাস একটু যে ঘুমাতেও পাবে, ঠিক কিনা? হ্যাঁ, তাহলে আলহামদুলিল্লাহ আপনাদের কাছে অনুরোধ, আসুন আমরা সকলে নবীজির রওজাতে সালাত ও সালাম জানাবো। কিন্তু কালকে কি কি গজাল হবে একটু টিলার দেবো 2 মিনিট, শুনতে রাজি আছেন? ভোজপুরি, ইংলিশ, উর্দু, বাংলা, সাঁতালি ভাষা, যেই ভাষা গজাল শুনবেন, মাওলানা ওবায়দুল ইসলাম জামালের কাছে আছে। কি শুনতে রাজি আছেন?